একবার উপরে উঠছি একবার নিচে যাচ্ছি, কোথায় যাচ্ছি? আরে চলো না, আর বেশি দূর না, একটুখানি। কি অবস্থা, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? এর থেকে বেস্ট বার্থডে মর্নিং আর কি হতে পারে? সামনে এত সুন্দর ভিউ, জাস্ট লুক এট দিস, ওয়াও। আর সাথে এই জাস্ট সানরাইজ হচ্ছে এন্ড পারফেক্ট পার্টনার। তো বলো কেমন লাগছে? ভীষণ সুন্দর, মানে হয় না সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বসে ভিউটা এনজয় করা, একদম অস্থির। সেটাই, একদম সামনে পর্যন্ত জল, লিটারালি কোনো বিচ নেই, মানে এখানেই ঢেউ শুরু হচ্ছে, এখানেই শেষ হয়ে যাচ্ছে। এন্ড আজকে আমাকে ফার্স্ট বার্থডে গিফট তো নেচারই দিয়ে দিয়েছে, কারণ এখন ভাটা থাকার কথা ছিল, বাট জোয়ার জল একদম সামনে, আর এই মেঘলা ওয়েদারেও দেখো এত সুন্দর সানরাইজ, আর কি চাই? এক্সট্রা বোনাস তোমার জন্য। তো সানরাইজটা এনজয় করে এখন আমাদের রিসর্টের লনে করছি একটু মিনি মর্নিং ওয়াক, কারণ লনটা না দারুণ, খুব সুন্দর। আর আরেকজন কোথায় গেল? ওই যে দোলনা চড়ছে। হ্যালো ম্যাডাম, আমি পুরো ভয় পেয়ে গেছি, কারণ আমি ভাবলাম তুমি হারিয়ে গেছো, এখন তোমাকে খুঁজতে আমার কোথায় না কোথায় যেতে হবে। আমি তো হারিয়ে গেছি, তুমি কি দেখতে পাচ্ছ? দুজনে আমরা একসাথে হাঁটছিলাম, পিছনে আমি তাকিয়ে দেখি ইনি আর নেই। আরে না, এখান থেকে যখন গেছি না, এই মানে সমুদ্রের এখান থেকে যখন গেছি, আমি আসার হলাম দোলনাটা সুন্দর ফাঁকা রয়েছে, তো উঠে একটু দোল খেয়ে নি। তুমি মর্নিং ওয়াক করে নাও, ঘুরতে এসো। যদি মর্নিং ওয়াক করতে হয় তাহলে সেই ঘুরতে আসার কি মানে? এত সুন্দর লন থাকতে কার মর্নিং ওয়াক করতে ইচ্ছে করবে না তুমি বলো আমাকে? কার ইচ্ছে করবে না? বুঝেছি, সেই তো হাঁটবো। এরপরে যখন আমরা রুম পর্যন্ত যাবো তখন হয়ে যাবে একটা মিনি মর্নিং ওয়াক। আর আমাদের রিসর্টটা তো ভীষণ বড়, বাট আমরা রুম নিয়েছি একদম সামনের দিকে, এই যে সমুদ্র, আর এটা হচ্ছে আমাদের রুম, জাস্ট একটা রুম পরেই, মানে একদম ব্যালকনি থেকে প্রপার সাইড ভিউটা পুরো সমুদ্র আসে, হেবি সুন্দর। তো এই যে এটা হচ্ছে আমাদের রুম, আর এখন আবার হঠাৎ করে রুমে চলে আসলাম, তার কারণ হচ্ছে মেইনলি রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাবো তার জন্য তোমাদেরকে। ওয়াও, জাস্ট লুক এট দিস ভিউ। এটা হচ্ছে আমাদের ব্যালকনি অ্যান্ড এই যে সমুদ্র। আর শুধু ব্যালকনি না, রুমের বেজের থেকেও পুরো সমুদ্র প্রপার দেখা যায়। এত অপশন থাকতো ওই সাইডে, হেলদির কে সকাল সকাল লুচি কচুরি নিচ্ছে। অপশন থাকতো, আমি জানি যে তুমি সর্বাসটা লুচি নেবে, তো সেটাকে সর্বাসটা আমি তোমার প্লেট রেডি করছি। ও আচ্ছা, আমি ভাবলাম এই কি সূর্য কোন দিকে উঠলো, সে লুচি ঘুগনি গেল, চানা না, লুচি চানা পিক করছে। বাট থ্যাংক ইউ আমার জন্য। তুমি কি খাবে? সাউথ ইন্ডিয়ান। আমি বয়েলড এগ আছে কিনা? তো বলো, তোমার জন্য যে ব্রেকফাস্ট প্লেটটা আমি রেডি করেছি সেটা কি তোমার পছন্দ হয়েছে? একদম পারফেক্ট হয়েছে। এটার মধ্যে কি না নেই, লুচি চানা থেকে শুরু করে নুডলস সবকিছু আছে। আর তোমার প্লেটটা, এটা হচ্ছে আমাদের দুজনের খাবার প্লেটের মধ্যে ডিফারেন্স। ও নিয়েছে হচ্ছে স্যান্ডউইচ, এটা দু টাইপের ইডলি, সাম্বার, এন্ড এটা কি ওই এটা, হ্যাঁ, আর এই যে অরেঞ্জ জুস। বাট আমি খাচ্ছি আর তার মধ্যে মিষ্টি থাকবে না, সেটা আমার বার্থডের দিন, সেটা কি করে হয়? তো সেই কারণে এটা কি মিষ্টি জানি না, তো এই মিষ্টি দুটো নিয়ে নিয়েছি। দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে। তো খাওয়া স্টার্ট করি, আমি স্টার্ট করছি নুডলস দিয়ে। তুমি কি দিয়ে স্টার্ট করবে? স্যান্ডউইচ। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা চলে আসলাম একটু পুল সাইডটাতে ঘুরতে, কারণ কালকে আসার পর থেকে না আমরা সমুদ্রের সাইডটাতেই ছিলাম, পুল সাইডটায় আসা হয়নি। আর এখানে পুল সাইডটা এত সুন্দর অ্যান্ড ভীষণ অ্যাস্থেটিক, তো ভাবলাম এখন তাহলে একটু ঘুরে যাই পুল সাইড থেকে। এখানে গাছটায় সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, একটা ফোটা ফুল, এই ফুলটা সবচেয়ে সুন্দর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর একজন ফার্স্টে আমাকে একটা ফুল দিয়েছিল, এখন এক এক করে তিনটে হয়েছে। এখন এই যে সব গাছ থেকে ফুল ছিঁড়ে দিচ্ছি। তোমায় আমি একটা বুকে রেডি করে দিচ্ছি, কি করবো এখানে? খুব কিউট। আরো ফুল দিয়ে কি করবে? আজকে আরেকজন আমাকে ফুল দিয়ে ভর্তি করে দিচ্ছে। দেখো কি ফুল এগুলো? এগুলোকে বলা হচ্ছে টাইম ফুল, এটা আরেকটা কিছু নাম আছে, পর্তুলিকা টিকা কিছু একটা। বাট থ্যাংক ইউ, এখানে নিচ্ছি। একসাথে
এইবার সুন্দর লাগছে এটা। লাস্টবার আরেকজন পুলে নামতেই চাইছিল না, এত ভয় লাগছিল, আর আজকে পুলের পাশ থেকে ঘুরে গিয়ে বলছে পুলে নামবো, একদম ফুল রেডি হয়ে চলে এসছে। চলো, আর এখন বেশ ফুলটা সুন্দর ফাঁকা ফাঁকাও আছে না, তো সেই কারণে সকাল সকালের থেকে বেস্ট টাইম কি হতে পারে পুলে নামার জন্য। আমার এখন সাহস বেড়ে গেছে, আর আমি দেখি যে এই পুলটা সুন্দর সিঁড়ি করা আছে, অতটা এই পুলটা কিন্তু অনেক বেশি ডিপ, ডিপের দিকে যাবো না, তাহলেই হয়ে গেল। আরে এটা হচ্ছে ম্যাডামের পুল আউটফিট, ফুল ব্ল্যাক। লাস্ট বারও ব্ল্যাকই পরেছিলাম, বাট ওটা ছিল সুইম ড্রেস টাইপের, এন্ড এটা বেসিক প্যান্ট আর টি শার্ট। ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না। তো এখন নামবো হচ্ছে এই জায়গাটায়। ডিপ অনেকটা নাকি? ও একটুখানি। এটা সুন্দর বেশ। তো আরেকজনকে তো বলেছি আগে নেমে দেখো যে জল কতটা ডিপ, তারপর আমি নামবো। তুই ডুববে না এই পর্যন্ত জল, চলে আসো। এখানে সিঁড়ি করা আছে, তবুও ভয় লাগছে। দাঁড়াও দাঁড়াও, যদি নিজে তো নেমে। তুমি কি সিঁড়িতেই দাঁড়িয়ে থাকবে? অনেকটা ডিপ। ডিপ না, তুমি পা দাও, পা নিচে দাও। আরে তোমার এই পর্যন্ত আছে, মানে আমার এই অবধি হয়ে যাবে। মানে কি তুমি ডুববে না? ডুববে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ডুববে না। বিশাল সাহস। আমাকে বললো চলো পুলে নামবো, মজা করবো, এই করবো সেই করবো, পুলে নামবো, মজা করবো, চলো এই সেই, আর এখন সিঁড়িতে দাঁড়িয়ে আছে। কারণ জলটা অনেকটা ডিপ, এতটা লাস্টবার জল আমার কোমর পর্যন্ত ছিল, তো সেই কারণে বাচ্চাদের ফুল করতে আমি বাচ্চাদের ফুলের দিকে, বাচ্চাদের বলেছে ওই সাইডটায়, ওই সাইডে চলো। আরেকজন তো সাঁতার কেটে কেটে যাচ্ছে ওই যে আমার জন্য ইয়েলোটা আনতে, যাতে আমি এর মধ্যে ডুবে না যাই। আর আমি এখানে সিঁড়ির উপর উঠে বসে আছি, কারণ আমি কেন জানি না এর মধ্যে রাখতেই পারছি না, শুধু ভেসে ভেসে যাচ্ছি মনে হচ্ছে। তো ওই যে তো পুল থেকে এসে রেডি হয়ে নিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল আউটফিট, একদম রিসেন্ট আমার ফেভারিট কালার বেজ অ্যান্ড ব্রাউন। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, একদম পুরো পারফেক্ট। আর আজকে বার্থডে আমার, তো আমার বার্থডে তো কি হয়েছে, আর একজন এই যে নিজের বার্থডের মতো সুন্দর করে সেজে রেডি হচ্ছে। তো তোমার বার্থডে আমার বার্থডে, মানে তোমার বার্থডে মানে আমার 30 তারিখে তোমার বার্থডে আর 2 তারিখে তোমার বার্থডে, তাই তো? 30 তারিখে তোমার সেলিব্রেশন করার দিন না? আচ্ছা, তাহলে আজকের দিনটা আমারও সেলিব্রেশন করার দিনটা, আমি আজকে একদম ম্যাচিং আউটফিট নিয়েছি। তো সেটাই, তো সেই কারণে আমরা বার্থডের দিন আর ম্যাচিং পরবো না, সেটা কি করে হয়? সাইডে আসো। ইয়েস, দাঁড়াও, ফুল ম্যাচিং। আমি বিচ স্পেশাল আমার একদম কি বলে শেল শেপের ইয়ারিংসটা পরে দেখি 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 দেখি। ও কেমন সুন্দর, এটা খুব সুন্দর। এটা কিনে আমি ভুলে গেছিলাম, না তো এটা আমার পূজার সময় পরা হয়ে যেত, বাট যেটা হয় ভালোর জন্যই হয়। তো এটা হচ্ছে আমার আউটফিট, আমার কেমন লাগছে? এটা হচ্ছে আমাদের আউটফিট। আচ্ছা, এটা আমাদের আউটফিট। বলো আমাদেরকে কেমন লাগছে? অন্যদিন চন্দ্রানী যখন খাবার অর্ডার করে তখন তো আমাকে মিনিমাম 100 বার জিজ্ঞাসা করে যে বলো কোনটা অর্ডার দেবো, কি দেবো। আমি বলি যে তুমি দাও না, স্টিল আমার ওকে বলতে হবে যে কি খাবার অর্ডার দেবো। বাট আজকে এই যে লাস্ট 10 মিনিট ধরে ম্যাডাম কি খাবার অর্ডার দিচ্ছে আমি জানি না, আমাকে বলছেও না। কি লাঞ্চে কি খাবো আজকে আমরা? আসলেই দেখতে পাবে, দাঁড়াও আমি ডিসাইড করে নিই প্রপার। তো এখন বলবো না, যেহেতু বার্থডে স্পেশাল লাঞ্চ না, তো সেটা তো বার্থডে স্পেশালের মতোই হওয়া উচিত। থোড়ি এখন আমরা নুডলস আর চিলি চিকেন খাবো অন্যান্য দিনের মতো, মানে আগে থেকে জেনে গেলে হবে না? না, আগে থেকে জেনে গেলে হবে না। আসলে দেখতে পাবে যে ও আচ্ছা এটা খাবো আজকে, তাহলে লাঞ্চে আগে থেকে জানা থাকলে তো তুমি ওয়াচ করে থাকবে যে ও আচ্ছা তাহলে এটা দিয়ে খাবো। কত কিছু অর্ডার করেছো তুমি, কি কি আছে এর মধ্যে? রসগোল্লা তো দেখতে পাচ্ছি। এটা বার্থডে স্পেশাল লাঞ্চ, সেটা তো ভাবতে হবে নাকি? চিংড়ি মাছের মালাইকারি। আর এটা কি? খুললে বুঝতে পারবে না, উপর থেকে দেখে কি করে বুঝে যাবে? মাটন কষা। এটা মাটন কষা না, এটা মেবি মাটন রোগান জশ। কেমন হবে জানি না, এটা দেখলাম ভাবলাম এটা আজকে ট্রাই করব। এই না বার্থডে লাঞ্চ। পারফেক্ট। আর আছে ওই যে প্লেটের উপর মাটন খাওয়ার জন্য নান, মানে রাইস দিয়ে খাবে চিংড়ি, নান দিয়ে খাবে মাটন, আর রসগোল্লা লাস্টে। হ্যাপি লাঞ্চ দেখি। কালকে থেকে তো আমি একদম ব্যাক টু ব্যাক সারপ্রাইজ পাচ্ছি। এই না হলে বার্থডে স্পেশাল লাঞ্চ ম্যাডাম। মাটন রোগান জোশ আমার দারুণ লাগে, দারুণ দারুণ। ওফ,
সাথে চিংড়ি মাছের মালাইকারি, অ্যান্ড সব থেকে স্পেশাল তো রসগোল্লা। একটু বার্থডে লাঞ্চে যদি মিষ্টি না থাকে সেটা কি করে হতে পারে? সেটাই, মিষ্টি প্রত্যেকদিন থাকা লাগে। তাহলে মিষ্টির মধ্যে মিষ্টি মিষ্টি চেহারা হয়ে যাবে। তো লাঞ্চ টাঞ্চ করে তো গৌরব এখন টানা একটা ঘুম দিয়েছে। তার কারণ লাস্ট 2 দিন ধরেই আমাদের ঘুমটা খুবই কম হচ্ছে। মানে প্রথম দিন যেদিন আমরা এখানে আসলাম সেই দিনও আমরা ঘুম থেকে উঠেছি ভোর 5টা 5:30টার দিকে। আমি তো উঠেছিলাম প্রায় 5টা 10-15। গৌরব কখন উঠেছিল ওরকমই অবভিয়াসলি উঠেছে 5টার পরই। আর তারপর আজকে সানরাইজ দেখতে যাব বলেও আজকেও আমরা ঘুম থেকে উঠেছি 5:30। আর কালকে তো আবার অত সকালে ঘুম থেকে উঠে ও 5-6 ঘন্টা ড্রাইভও করে এসেছে। তো এইসব করে বডি ভীষণ টায়ার্ড। তো ও তো বলেছে এখন নাকি 3-4 ঘন্টা টানা ঘুমাবে একবারে, একটু সন্ধ্যের আগে আগে, মানে বিকেল থাকতে থাকতে উঠবে। বাট এইবার এই টাইমটাকে কাজে লাগিয়ে আমার তো এখন দারুণ একটা প্ল্যানিং আছে। তো দেখো কালকে তো গৌরবের জন্য করেছি একটা প্রি বার্থডে প্রিপারেশন বা একটা প্রি বার্থডে সেলিব্রেশন হয়েছে গৌরবের। কারণ দেখো বার্থডের দিন না হলে সেটা প্রি বার্থডে, আর বার্থডের দিন হতো না কারণ আমি যেভাবে প্ল্যানিং করেছিলাম সেটা একসাথে কোথাও এসে পসিবল না। তো সেই কারণে আমার মাথায় সাথে সাথে একটা প্ল্যানিং চলে এসেছিলো যখনই গৌরব ডিসাইড করেছিল যে এবার বার্থডেতে মন্দারমণি ঘুরতে আসবে। আর সেটা হচ্ছে একটা কি বলে বিচে সেলিব্রেশন। মানে যেহেতু আমরা বিচে আসছি মন্দারমণি, আর যে গৌরব যখন আমার হোটেল ফোটেল সব দেখিয়েছিল যে কোথায় থাকছি কি ব্যাপার বৃত্তান্ত, একদম হোটেলের সামনেই বিচ, এইসব দেখে আমি সাথে সাথেই প্ল্যানিংটা করে নিয়েছিলাম যে এই জিনিসটা করা যায়। বাট আমি একটা অপশন বিও ভেবে এসেছিলাম, কিন্তু গৌরব যেহেতু এখন ঘুমাচ্ছে আর নেচারও সাথ দিয়েছে, তাই অপশান এ যেটা আমি মানে চেয়েছিলাম করতে সেটাই এখন করতে পারবো। তো মোটামুটি সেটা করতে আমার যা যা জিনিস লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়ে একটা, মানে আমি কাঁধে যে ব্যাগটা ক্যারি করেছি সেটার মধ্যে এনেছি। তো গৌরব তো আসার সময় জিজ্ঞাসা করেছে যে 2টো ব্যাগ কেন, মানে আমি একটা ছোট ট্রলি এনেছি একটা কাঁধে ব্যাগ, যে একদিনের জন্য কোথাও গিয়ে কে 2টো ব্যাগ নিয়ে যায়। বাট আমি বলেছি না আমার মেকআপের জিনিস আছে, জুয়েলারি আছে, হ্যান ত্যান, বাট না ওটার মধ্যে রয়েছে সব ডেকোরেশনের জিনিস। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ঘুমাবে, আমি একদম চুপচুপ করে বেরিয়ে যাবো, তাও দেখে নেবো একবার ঘুমাচ্ছে নাকি ও জাগা ফোন ঘাটছে সেটা একবার চেক করে নেবো। তো ও যখন দেখবো ঘুমিয়ে গেছে তো বেরোবো, বেরিয়ে একদম চুপচুপ গিয়ে বিচের সাইডে গিয়ে একটা কেক কাটিংয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করবো একটু সুন্দর করে ডেকোরেশন করে। অ্যান্ড ডেকোরেশনে তো আমি নিজেকে নিজে জানি যে সেখানে তো আমি করেই ফেলবো, বাট আমার টেনশন হচ্ছে গৌরব তার মধ্যে উঠে না যায় বা আমার খোঁজ না করে, বা খোঁজ করলে অসুবিধা নেই, বলে দেবো সমুদ্রের পাড়ে এসছি। আর ফার্স্ট অপশানটা কেন ওয়ার্ক করবে বললাম যে ও এখন ঘুমাচ্ছে আর এখন হচ্ছে সমুদ্রে ভাটার টাইম। ভাটা মিনস এখন বিচের থেকে জল অনেকটা পিছনে, আর সারাদিন অত কি হচ্ছে একদম জল থাকছে যেখানে পাঁচিল শেষ সেইখানে। ও ফাইনালি টাকটাক আওয়াজটা বন্ধ হয়েছে, নিচে গাছ কাটছে টাক 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 আওয়াজ হয়েই যাচ্ছে। বাট আমি যে অন্য কোথাও গিয়ে ক্লিপ নেবো উপায় ছিল, যাই হোক এখন অন্য কোথাও গিয়ে ক্লিপ নেওয়ার উপায় নেই। তো এখন সামনেটা অনেকটা ফাঁকা আছে, জল অনেকটা পিছনে। তো আমি এখন যাই, গিয়ে দেখি জিনিসপত্র তো সব ব্যাগে ভরাই আছে। আর কেক তো আসার সময় নিয়ে এসেছিলাম, সেটা গৌরবও জানে, ও ভেবেছিল হয়তো একটা কেক কাটিং হবে নর্মাল, হয়তো মেবি ব্যালকনিতে বসে, বাট না সেটা কি করে হতে পারে। তো যাই হোক এখন কথা বেশি বাড়াবো না, গৌরব যদি ঘুমটুম থেকে উঠে যায় তো আমি গিয়ে দেখি, দেখে তারপর সব বলছি। তো এই যে হোটেলের বাউন্ডারি তো এখানে শেষ, আর তারপর পর্যন্তই তো সকালে জল চলে এসেছিলো, বাট এখন অনেকটা ফাঁকা, তার পিছনে জল। আর আমি তো আরও একটা প্ল্যানিং করে রেখেছি যে আমি এইটুকু এরিয়ার মধ্যে আমি কোনো ডেকোরেশন করব না, আমি একটু সাইডের দিকটা চলে যাব। কারণ গৌরব যদি ঘুম থেকে উঠে এরকম বাইরে হাঁটতে হাঁটতেও আসে বা ব্যালকনিতে আসে, ও যাতে আমায় দেখতে না পায়। তো যাই হোক এবার গিয়ে সব কিছু তাড়াতাড়ি করি। তো সব রকম যা যা আমি এনেছিলাম সেগুলো তো এই যে কাঁধের ব্যাগে আর হাতে নিয়ে নিয়েছি, আর চুপচুপ এগুলো নিয়ে বেরিয়ে এসেছি। তো এখন যাচ্ছি বিচের সাইডে। এই যে বিচের সাইডে এসে আমি তো সব জিনিসপত্র রেখে নিয়েছি। তো এখানেই হচ্ছে আমাদের হোটেল, এই জায়গাটাতে। আর আমি ডিসাইড করেছি এই জায়গাটাতে সেলিব্রেশনটা করব। আর আমি তো এই প্ল্যানিংটা বাড়ি থেকেই করে এসেছিলাম, তো সে কারণে আমি সকাল থেকে শুধু ওয়েট করে যাচ্ছি কখন এইরকম হবে। তো অনেকের কাছে আমি হোটেলে টুকটুক করে জিজ্ঞাসা করে নিয়েছি যে যারা কাজ করছে যেখানে ভাটার টাইম কখন থাকে, তো সবাই বলেছিল দুপুরের টাইমটা থাকে, ওই বিকেল 3টে পর্যন্ত। তো এখন একদম পারফেক্ট টাইমিং।
একদম দূরে সমুদ্রটা রয়েছে, আওয়াজও কম। আমি এবার এই জায়গাটায় সেট আপ স্টার্ট করি। এই যে সব জিনিসপত্র যেগুলো চাদরটা পেতেই তো আমি সব বের করে নিয়েছি, এক এক করে গোছাবো। আর এই কেকটার কথা তো গৌরব জানতো, এটা আমরা আসার সময় নিজেই নিয়ে এসেছি যে যদি আজকে একটা কেক কাটিং করি সন্ধ্যাবেলায়, তো সেই কারণে। বাট এই কেকটা নিয়ে যে এরকম কিছু প্ল্যানিং আছে সেটা নিয়ে তো ওর আইডিয়াই নেই। তো এখানে তো অনেক কিছু আছে, ফটাফট সব গোছানো স্টার্ট করি। তো বার্থডে কেক ছাড়াও আমি তো ওর জন্য রেডি করেছি দুটো রোজ, দিন নিয়ে নিয়েছি এরকম বড় সড়ো একটা ফেরো রোসারের বক্স। আর সাথে আমি যেহেতু কেক কিনা হবে কি হবে না, মানে গৌরব যদি বলে আর কেক কাটিং এর দরকার নেই বা কিছু, আমি জানি কেক তো আমি আলাদা করে একা নিয়ে আসতে পারছি না, তো সেই কারণে আমি মাফিন রেডি করে এনেছিলাম। তো কেক এখন আছে, বাট স্টিল আমি মাফিনগুলোকেও এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর মাফিন রাখার জন্য আমি তো সাথে করে হোয়াইট কালারের প্লেটও নিয়ে এসেছি থিমের সাথে ম্যাচ করে। আর গৌরবের জন্য এই সারপ্রাইজটা দুপুরে প্রিপেয়ার করব না, সকালেই, সেটাও তো আগে থেকে জানতাম না বলে আমি একটা কি বলে এটা এলইডি ক্যান্ডেল লাইটের সেট নিয়ে এসেছিলাম, যে যদি ভাইবসটা একটু হালকা অন্ধকার অন্ধকার হয় এই লাইটটার জন্য একদম একটা রোমান্টিক ভাইবস রেডি হয়ে যাবে। তো এখন তো প্রপার রোদ বাইরে, বাট স্টিল ভাবছি এটাকে কোথাও একটা সেট করে দেবো, অ্যাটলিস্ট দেখতে তো সুন্দর লাগবে। তো আমার এই জায়গাটা সাজিয়ে ফেলা তো পুরোপুরি ডান। এবার আমি কয়েকটা রোজ পেটেলস নিয়ে এসেছিলাম, তো ভাবছি এগুলোকে দিয়ে এই জায়গাটা একটা হ্যাপি বার্থডে হোক আর এইচবিডি হোক এরকম সামথিং, যেহেতু একদম অল্প কটা পাপড়ি আছে তো সেরকম কিছু একটাই মাটিটার উপর রাখবো। আর এখানে চোখে পড়লো অনেক এরকম ছোট ছোট শেলস আছে, তো দেখি টাইম তো নেই, আগে এটা লিখে নিই, যদি টাইম পাই তাহলে কয়েকটা শেলসও এনে এখানে রেখে দেবো। তো এখানে তো আমি হ্যাপি বার্থডে পারপাস এইচবিডি লিখে দিয়েছি, যেহেতু রোজ পেটালস একদম অল্প ছিল, এইটুকু একদম টায় হয়েছে। আর ডেকোরেশন তো আমার কমপ্লিট। আর আমি সাথে কয়েকটা বেলুন রেখেছিলাম, বাট বেলুন শুধু উড়ে যাচ্ছে, তো এদিক ওদিক কোথাও চলে গেছে উড়ে টুড়ে। দুটো রয়েছে, উফ, আর একটা কোথায় উড়ে চলে গেল, একটা রয়েছে এখন। আর ওই যে হচ্ছে আমার একটা বেলুন কোথায় চলে গেছে দেখাও যাচ্ছে না ঠিক করে, ওই যে একদম সমুদ্রের কাছাকাছি প্রায়। আর একটা বেলুন তো এই যে পাথরের মধ্যে। তো সবকিছু তো ওখানে রেখে আমি এখন চলে আসলাম হোটেলে, কারণ এবার গিয়ে গৌরবকে ডেকে দেবো। আর টেনশন হচ্ছে, ভাবছি গৌরব যেন ঘুমায় এখন, অ্যাটলিস্ট জেগে না যায়, তাহলে ওকে আবার আমার বলতে হবে আমি কোথায় গেছিলাম, কি ব্যাপার বৃত্তান্ত। তো দেখি গিয়ে, ও তো আমার ফোন কোনো করেনি। আর আমি এই যে একটা ব্লাইন্ড ফোল্ড নিয়ে নিয়েছি। তো আমার প্ল্যানিংটা হচ্ছে আমি এখন যাব, গিয়ে গৌরবকে ডেকে দিয়ে তারপর ওকে ব্লাইন্ড ফোল্ডটা পরিয়ে দিয়ে ওকে জায়গা পর্যন্ত নিয়ে যাব, কারণ আমি রিয়েল রিয়াকশনটা চাচ্ছি। নয়তো আমাদের হোটেল থেকে বেরোলেই তো দেখে নিতে পারবে যে ওই জায়গাটা আমি সাজিয়েছি বা কিছু, বা দূর থেকেই দেখা যাবে যেহেতু খোলা জায়গা। তো আমি হচ্ছে ব্যালকনিতে চলে আসলাম। তো এবার দেখি রুমের দিকে যাই, গিয়ে দেখি গৌরব কি করছে। আমি আরও টেনশানে রুমে আসলাম যে ও হয়তো উঠে যেতে পারে, পুরো ভোস করে ঘুমাচ্ছে। তো এই যে আমি চলে এসেছি, আর রুমে লাইট ফাইট তো অলমোস্ট সব বন্ধ, আগে লাইটগুলো জ্বালাই এটা ফ্যানের। আর আমি ফিস করে এখন কেন কথা বলছি জানি না কেন, আর একজনকে তো এখন আমার ডেকেই তুলতে হবে। তো লাইট ফুল এখানে থাক, ওঠো, সন্ধে হয়ে গেছে, তুমি নাকি বিকেল বেলায় বললে আমায় নিয়ে বিচের ধারে হাঁটতে যাবে। আরে সন্ধে হয়ে গেছে, ওঠো। আর বাইরে হাঁটা যাবে না, হাঁটা কিন্তু ওখানে বন্ধ করে দিয়েছে। এতক্ষণ কে ঘুমায়? সেই দুপুর 2টোর থেকে তুমি ঘুমাচ্ছ, 3টে 4টে 5টা 6টা, আরে 4-4.5 ঘন্টা হয়ে গেছে, ওঠো। তোমার 3-4 ঘন্টা ঘুম কম ছিল, সেই 3-4 ঘন্টা ঘুম হয়ে গেছে, ওঠো। 7টা, প্রায় 7টা বাজে। আরে 7টা বাজে, ওঠো। এ বাইরে যাবো, চলো না, সমুদ্রের ধারে ঘুরতে এসে কারা এরকম ঘরে ঘুমায়? বাইরে সন্ধ্যা হয়ে গেছে। নাও, ফোন টোনে কথা বলেছো, ঘুম টুম ভেঙেছে, এবার চলো আমরা বেরোবো। দেখো বিচের ধারে লোকজন ভর্তি। দুপুরে এখন বাড়ি থেকে বেরোয়? ভর দুপুর ঘুরতে এসে আবার ভর দুপুর বাড়িতে থাকবে, চলো না, ওঠো। গায়ে ট্যান পড়ে যাবে এখন বাইরে। একটু ট্যান পড়ুক, অসুবিধা নেই, তারপর পার্লারে নিয়ে যাবে ট্যান পড়ে গেলে। এখান থেকে ঘুরতে কোথায় ঘুরতে যাও তুমি এখন? চলো না, আচ্ছা বসো, আচ্ছা আগে উঠতে হবে না, এখানটা বসো, দাঁড়াও। ফোন না পেলে তো ঘুম ভাঙতো না, ঘড়ি পরে রেডি হয় না, ঘুম যখন ভেঙেছে। চলো
ঘুরতে যাব। পড়েছো? এবার এটা পরো, তোমার ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে আইম্যাক্স ব্রাউন। হ্যাঁ, তুমি লাইট জ্বালিয়ে যাও, তোর আইম্যাক্স দরকার। এটা পরে আমি তোমায় ঘুমানোর জন্য দিইনি। কি মারছো তোমার সাথে? তুমি সারা ঘরে সব লাইট জ্বালিয়ে দিয়েছো। হ্যাঁ, এটা পরবে, বাট পরে আমার সাথে যাবে। চলো। কোথায়? চলো না। মানে ঘর থেকে এখন বাইরে যাবো? হ্যাঁ। এটা পরে ব্লাইন্ড অবস্থায় কি করলে? কোনো গিফট আছে নাকি আমার জন্য? সবকিছুতে আগের দিন তো এত গিফট দিলি। সবকিছুতে গিফট কেন থাকতে যাবে? চলো চলো চলো, বুঝেছি আমার জন্য গিফট আছে। তুমি তার মানে হোটেলের অ্যাড্রেসে ওই অনলাইনে একদিন যেভাবে সোফা এনেছিলে ওরকম কিছু বড় সড়ো কিছু নিয়ে এসছো নাকি? সেটা আমি এখন গিয়ে দেখবো সামনে এত বড় কিছু একটা রয়েছে, যেটা ওই শাক 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 করে তবে সেটা আমরা নিয়ে যাবো কি করে? আমাদের মাথায় করে? তুমি যাও আমাকে চোখে পড়ে এসব নিয়ে যাচ্ছ বাইরে। আমি তুমি যখন ঘুমাচ্ছিলাম একটা দারুণ জায়গা এক্সপ্লোর করেছি, আমি এখন তোমায় সেখানে নিয়ে যাবো। সেখানে যাওয়ার জন্য চোখে এটা কেন পড়তে হবে? পড়েছো চোখে? রেডি? চলো, আমি যেভাবে যেভাবে নিয়ে যাবো তুমি সেভাবে সেভাবে মাথা খারাপ হয়ে গেছে তোমার? জুতো সাইডে আছে তোমার, স্লিপার। চলো নামো। মাথা কি খারাপ হয়ে গেছে? মাথা কেন খারাপ হবে? চলো না। আমার তো মনে হচ্ছে সমুদ্রের এত ঢেউ ফেউ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন সমুদ্র নেই, এখন সুন্দর ভাটা। চলো গিয়ে দেখো বিচটা। জুতো কই আমার? ওই সাইডে ওই সাইডে। চলো 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 ওই সাইডে চলো। হ্যাঁ চলো। হ্যাঁ এখানে এবার এটুকু যাও, এবার বাদিকে যাও। ও সরি, বাদিক না, ডান দিকে। কি বাদিক ডান দিক করছে? কই? এই তো পায়ের কাছে পড়ো। তোমার এত টেনশন করতে হবে না, আমি একদম তোমার প্রপার ডিরেকশন দিয়ে নিয়ে আমি যাবো। টেনশন করছি না, আমি ভাবছি যে গিফট কি আমার গাড়িতে করে যাবে, পিছনে কি অতটা মানে স্পেস আছে ওটাকে গাড়িতে? বেশি এক্সপেকটেশন রাখা উচিত না। দাঁড়াও, আমি চাবিটা নিয়ে দরজাটা লক করতে হবে তো, খুলে নি। আমার হাত ধরো। আর আমি দরজাটা খুলে নি, দাঁড়াও। কোথায় যাচ্ছি কি জানি? কি আর কি তুমি আমার সাথে? আর অল্প একটু একটু দেখে দেখে হাঁটো। হ্যাঁ আস্তে একটু এদিকটা থেকে আসো। কোথায় যাচ্ছি কিছু বুঝতে পারছি না। একবার উপরে উঠছি, একবার নিচে যাচ্ছি, কোথায় যাচ্ছি? আরে চলো না, আর বেশি দূর না, একটুখানি। কি অবস্থা, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? আস্তে আস্তে হাঁটো। চলো চলো। আমি সকালবেলা এইভাবে ধরে পুলে নামালাম বলে তুমি এখন আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছ? ওই তো এটা প্রতিশোধ নিচ্ছি আমি। আসো আর একটুখানি আসো, এবার একটু এদিকটা যাও। হ্যাঁ হ্যাঁ এদিকটা যাও। হ্যাঁ এখানে দাঁড়াও। চলে এসছি আমরা, এখানে দাঁড়াও। কোথায় গেল তুমি? আছি আছি, দাঁড়াও। এইবার চোখটা খোলো। হ্যাপি বার্থডে। কে করেছে এগুলো? ভূতে এসে করে দিয়ে গেছে। সমুদ্রের পাড়ে? সমুদ্রের পার পাইনি গো, সমুদ্র এখনো অনেক দূরে। আমি ভাবলাম যদি কাছে চলে আসে, এবার আসেনি। তো হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। তো কেক কাটিং করার আগে ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে। তুমি আর কত কিছু করবে বলো তো? থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এইবার কেক কাটিংটা স্টার্ট করে ফেলো। ম্যাডাম আমার ফেভারিট চকলেট নিয়ে এসেছে, তাও আবার এত বড় সড়ো একটা, যেটা তুমি যাতে 1 মাস ধরে খেতে পারো, কারণ একবারে তো তুমি একটার বেশি খাবে না। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। এন্ড তুমি সবথেকে পারফেক্ট আজকে কি করেছো বলো তো? কেক কোনটা? সেটা হচ্ছে এই ক্যামেরাতে এনেছো তার জন্য। এটা তো আনতেই এরকম হতো। মোমেন্ট ক্যাপচার করে রাখতেই হয়। এবার তাহলে কেক কাটিং স্টার্ট করতে হবে। তো সবার ফার্স্ট আগে তো হারাতে হবে স্পার্কেল। হ্যাপি বার্থডে ডিয়ার গৌরব, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি ছিল এটা? এটা হচ্ছে রোজ পেটেল। এটা রোজ পেটেলের পপার। এটা আজকে পপার করেনি। হ্যাপি বার্থডে। এটা এখনো পর্যন্ত আমার লাইফের সেরা সারপ্রাইজ, বিশ্বাস করো। ঠিক আছে, এবার চলো ফটাফট একটা পিকচার ক্লিক করব। আমি নিজের গায়ে চিমটি কাটছিলাম যে আদৌ আমি মানে পৃথিবীতে আছি তো নাকি অন্য কোথাও আছি। যে ঠিক আছে, হয়েছে, বুঝেছি। এবার তাড়াতাড়ি করো। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তো পিকচার তো ক্লিক করা আমাদের ডান, বাট কেমন এসছে তো এখনো বুঝতে পারছি না। আই থিঙ্ক দারুণই আসবে, তাই না? দারুণ এসছে, কেকটাও সুন্দর বোঝা যাচ্ছে। আর একটু ক্লিয়ার হোক। চন্দ্রানী আমাকে যা বললো, ওই এখানে কয়েকটা বেলুন ডেকোরেশন করেছিল, তো সেই বেলুনটা এখন আমাদের থেকে মিনিমাম কত কিলোমিটার যে দূরে আছে সেটা মানে চোখে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না। মানে মনে হচ্ছে এইটুকু কিছু একটা, মানে ঠিক এরকম ছোট্ট সাইজের। এখন আমি ট্রাই করবো যে আইফোনের জুম কতটা স্ট্রং। ওই যে
হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। আর আমরা আছি হচ্ছে ঠিক এতটা দূরে। তো এই যে আমাদের ফটো একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে, দারুণ লাগছে। তো একদম সন্ধে এখনো হয়ে পারেনি, এখন বাজে হচ্ছে 5:15, যেহেতু মেঘলা পুরো মনে হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এবার একটু সমুদ্রের পাড়ে হাঁটবো বলে, কারণ অবভিয়াসলি সমুদ্রের পাড়ে আছে, একটু জলের মধ্যে থেকে হাঁটবো না সেটা কি করে হয়। আর জল তো আবারও পুরো চলে এসেছে। আর তুমি ওই জায়গাটা ডেকোরেশন করেছিলে, সব নিয়ে চলে গেছে, এখন দেখে মনে হচ্ছে না যখন আমি কিছু করেছিলাম। চলো চলো। হোয়াট আ এক্সপেরিয়েন্স। ভীষণ সুন্দর, আর একদম জলটা এখানে এসে দেখো পায়ের মধ্যে ইয়ে হবে, এইটা আরো বেশি ভালো লাগছে যে এখানে এসে জলটা থেমে যাচ্ছে না, কত বড় বড় ঢেউগুলো উঠছে দেখো। আর সকালে তো এই বড় ঢেউগুলো এই পর্যন্তই আসছিল, আর এখন তো তাও বড় ঢেউটা এসে ছোট হচ্ছে। তো আজকের দিনটা তো আমার জাস্ট দারুণ কেটেছে, এতটা ভালো কেটেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ ম্যাডাম আমাকে একের পর এক কালকে থেকে সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। না, আজকে থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি তোমায় সেরকম কোনো সারপ্রাইজ দিইনি। আজকে তুমি আমাকে পৃথিবীর সবথেকে বেস্ট সারপ্রাইজ দিয়েছো। এরকম বিচের মধ্যে আমার জন্য কেউ কিছু করবে সেটা আমি স্বপ্ন পর্যন্ত ভাবতে পারিনি। তাহলে তুমি বলছো কিছু সারপ্রাইজ দাওনি? এন্ড কালকে রাত থেকে ফেসবুকে ইনস্টাগ্রামে তোমরা এত টেক্সট, এত ডিএম, এত হ্যাপি বার্থডে উইশ করেছো, ইভেন অনেকে মেনশনও করেছো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এই বছরটাতে আমি আমার এখনো পর্যন্ত বেস্ট বার্থডে কাটালাম। তো এখন এই দুজনে মিলে বসে সুন্দর ভিউতে এনজয় করি। তো চলো